न शृणति च गीतार्थं कीर्तयत्येव च परं श्रावयेच्च परार्थं वै स प्रजाति परम पदम। যিনি যত্ন সহকারে গীতার্থ শ্রবণ করেন বা করান তিনি পরম পদ বৈকুণ্ঠ লাভ করবেন। অষ্টাদশ শ্লোক। নৈব তস্য কীতেনার্থ না কৃতেনেহ কশ্চন ন চাস্য সর্বভূতেষু কশ্চিৎ অর্থ ব্যপাশ্রয়ঃ। নৈব তস্য কীতেনার্থ না কৃতেনেহ কশ্চন ন চাস্য সর্বভূতেষু কশ্চিৎ অর্থ ব্যপাশ্রয়ঃ। আত্মজ্ঞানী ব্যক্তির এই জগতে আচার অনুষ্ঠানের কোনো প্রয়োজন নেই, এই প্রকার কর্ম না করারও কারণ নেই। তাকে অন্য কোনো প্রাণীর উপরে নির্ভর করারও প্রয়োজন হয় না। এই অধ্যায়ে আপনারা শুনে আসছেন কর্ম আমাকে করতেই হবে। কর্মসহ ভগবান সৃষ্টি করেছেন, কর্ম না করে আমরা ক্ষণকাল থাকতে পারি না। কর্ম না করলে কর্মফল থেকে মুক্ত হওয়া যাবে না, আমি সংসারে খেতে পাবো না। তাই কর্ম করতেই হবে, ভগবানের উদ্দেশ্যে কর্ম করো। কিন্তু 17-18 শ্লোকে বলা হয়েছিল যারা আত্মারাম, কারোর উপরে নির্ভর করে না, তাদের আর কর্ম করার প্রয়োজন নেই। কিন্তু ভগবান এখানে বলছেন কারোর উপরে তোমাকে নির্ভর করতে হয় না, সেজন্য কর্ম না করলে হবে। কিন্তু আবার বলছেন কর্ম না করারও কোনো কারণ নেই। কেন কর্ম করবে না? কর্ম তোমাকে করতেই হবে। যদিও তোমার কাছে, তুমি কারো কাছে দায়বদ্ধতা নও, কিন্তু কর্ম না করলে তুমি বিভ্রান্ত হবে। তাই সব সময় ইন্দ্রিয়গুলোকে বিভিন্ন ভগবানের সেবা কার্যে নিযুক্ত রাখো।